গুড আফটারনুন বন্ধুরা, কেমন আছো? সবাই ভালো আছে তো? আমিও ভালো আছি। চলো আজ দুপুরে রান্না করব ডিম আর সোয়াবিন, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করি। আলুটা কেটে নিয়েছি, এখানে আমি ডিমটা সিদ্ধ করে কেটে নিয়েছি, সোয়াবিনটা সিদ্ধ করে নিয়েছি। এখানে ফোড়নের জন্য আছে গোটা গরম মশলা, শুকনো লঙ্কা, তেজপাতা, জিরে। আর এখানে মশলাগুলো আমি পেস্ট করে নিয়েছি, এটা সর্ষের তেল। চলো তাহলে রান্নাটা শুরু করা যাক। কড়াটা আমি আগের থেকে গরম করে রেখেছি, এবার দিয়ে দিলাম এখানে তেল, পরিমাণ মতো তেল। ডিমটাকে আমি লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে রেখেছি, এবার ডিমটাকে আমি ভেজে নেব। ডিমগুলোকে আমি এবার উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব। এবার ডিমগুলো তুলে নিলাম। এবার আলুগুলো ভেজে নেব। আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। এবার আমি সোয়াবিনগুলো ভেজে নেব। ডিমগুলোকে লাল লাল করে ভেজে নিয়েছি, এবার আমি তুলে নেব। কড়াইতে আবার একটু আমি তেল দিয়ে নিচ্ছি। ফোড়ন দিয়ে দিলাম তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা গরম মশলা আর একটু গোটা জিরে। এটাকে একটু লাল লাল করে ভেজে নেব। নিয়ে আমি এবার মশলাটাকে অ্যাড করব। এখানে আমি আদা, রসুন, পেঁয়াজ, লঙ্কা পেস্ট করে রেখেছি, এটা আমি এবার তেলে দিয়ে দেব। এটাকে আমি এবার একটু নেড়ে দেব। জিরের গুঁড়োটা অ্যাড করে দিলাম। এবার আমি টমেটোগুলো দিয়ে দেব। এবার একটু লবণ দেব। এবার আমি হলুদটা দিয়ে দেব। এবার আমি একটু চিনি দিয়ে দিলাম। চিনি দিলে এতে কি হয়, কালারটাও সুন্দর আসে আর খেতেও একটু টেস্টি হয়। এবার আমার মশলাটা কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে, এবার আমি সোয়াবিন আর আলুটা দিয়ে দেব। এবার সোয়াবিন আর আলুটাকে ভালো করে কষিয়ে নেব। সোয়াবিন আর আলুটা কষানো হয়ে গেছে, এবার আমি জল দিয়ে দেব। এবার একটু নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দেব। এবার এটাকে আমি ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নেব। এবার আমি ঢাকনাটা তুলে নিচ্ছি। এই ঝোলটা ভালো করে ফুটে গেছে। এবার সোয়াবিন আলুগুলো সিদ্ধ হয়ে গেছে, এবার আমি ডিমটা দিয়ে দেব। এবার ডিমটা দিয়ে
আমি হালকা একটু ফুটিয়ে নেব। এবার গরম মশলাটা দিয়ে নামিয়ে নেব। রান্নাটা আমার কমপ্লিট, এবার আমি নামিয়ে নেব। টানটানান, রান্না আমার কমপ্লিট। এটা আমার প্রথম ভিডিও, ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন। সবাই আমার পাশে থাকবেন, দয়া করে লাইক কমেন্ট শেয়ার করবেন।